হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা অন্য রেসিপি। তো এখানে দেখছো আলু কেটে নিয়েছি। আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসারে একটু লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আজকে বানাচ্ছি আলুর পরোটা। তো এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা আর কিছুটা আটা নিয়ে নেব। তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে বা আটা দিয়ে যে কোনো একটা দিয়ে করতে পারো, আমি মিশিয়ে করছি। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু চিনি আর একটু গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি তেল অত দিলাম না, তোমরা চাইলে তেলটা দিতে পারো ময়াম করে। আমি একটু গরম জল দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। তো দেখো মেখে নিয়ে একটু রেস্টে দিয়ে রেখে দিয়েছি আমি। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা এবার আমি একটু কড়াই নেড়ে নেবো। এখানে দিয়ে দিলাম জোয়ান আর জিরে গোটা সর্ষে তেলের ওপর, আর দিয়ে দিচ্ছি একটু আদা কুড়িয়ে, আর এখানে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিব লবণ, তারপর একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে ভালোভাবে এটা মশলাটা করে নিব। তো দেখো মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি আলুটা দিয়ে দেবো এখানে। তো আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো এখানে ভালোভাবে এটা দেখো করে নিচ্ছি। তো কে কে তোমরা আলু বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আলু বড়াতে আমি ওরকম তরকারি দিয়ে খাই না, এমনি সস দিয়ে খেয়ে নিই। সস দিয়েও ভালো লাগে গরম গরম পরোটা। তো দেখো এখানে আমি আটাটা করে নিয়েছিলাম। তো দেখো কেমন করে পুরটা ভরছি আমি। তো এইভাবে পুরটা ভরে নিতে হবে। লোইটা একটু বড়ই করেছিলাম যাতে আলুর পুরটা একটু মানে বেশি ধরে আর একটু মোটা মোটা হয়। দেখো আস্তে আস্তে বেলে নিচ্ছি। তবুও যতই করা যায় একটু ফেটেই যায়, ওটা কোনো ব্যাপার না, কিছু হয় না ওটা। তো দেখো বেলা হয়ে গেছে, আমি এখন সেঁকে নিচ্ছি। আরেকটা আমি দেখো এখানে বেলে নিচ্ছি, এই পুর ভরে নিচ্ছি দেখাচ্ছি। প্রথমে গোল করে নিলাম, তারপরে একটু গর্ত করে এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা পুরটা করতে হবে। এই যে মুড়িয়ে নিলাম এভাবে, এটাও আমি বেলে নিব। একটু টেরা বেঁকা হলেও কোনো ব্যাপার না, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো এবার আমি ভেজে নিচ্ছি বাটার দিয়ে। তোমরা চাইলে তেল দিয়ে ভাজতে পারো বা ঘি দিয়ে ভাজতে পারো, তোমাদের সেটা ইচ্ছে। তো দেখো দুই পিঠি আমি ভালোভাবে বাটার লাগিয়ে সেঁকে নিচ্ছি। একটু কড়া কড়াভাবে সেঁকে নিতে হবে। দেখো সেঁকা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে সমস্তগুলো আমি এখন বেলে নিয়ে করে নিব। তো সমস্তগুলি আমি বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। দেখো এটাও ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে, ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।